রূপপুর বাংলাদেশের একটি অন্যতম জায়গা। পাবনা জেলা ঈশ্বরদী উপজেলায় এর অবস্থান। জায়গাটি বর্তমানে বাংলাদেশেই পরিচিত নয়, এটি বিশ্বের কয়েকটি প্রসিদ্ধ স্থানের নামের সঙ্গেও এর নাম যুক্ত করে নিয়েছে। এর নামের প্রসারের অন্যতম প্রধান কারণ হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বাংলাদেশকে বিশ্বের মধ্যে নতুনভাবে পরিচিত করে দিচ্ছে। মূলত রাশিয়ার সহযোগিতায় এটি নির্মাণ করা হচ্ছে। এখন আমি যাচ্ছি পাকশি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখার জন্য। পাকশি যাওয়ার পথে রাস্তার দুই ধার ঘেঁষে বড় বড় বৃক্ষ এবং সবুজে ঘেরা শস্য ক্ষেত দেখতে দেখতে আমরা চলে আসছি ঈশ্বরদী উপজেলা শহরে বিহারীপট্টিতে। আমরা এখন ঈশ্বরদী লোকোশেড রেলওয়ে মাঠ দিয়ে মূল শহরে প্রবেশ করছি। পরন্ত বিকেলে অনেকেই মাঠে ফুটবল খেলছেন। এখন আমি পাবনা জেলার বিখ্যাত এবং প্রসিদ্ধ একটি উপজেলা, যেটা হলো ঈশ্বরদী। ঈশ্বরদী এতটাই এরিয়া যেটা একটা জেলা হওয়ার যোগ্যতা রাখে। এই যে ঈশ্বরদী শহরের ভেতরে আছে। শিক্ষা সংস্কৃতিতে ভরপুর ঈশ্বরদী উপজেলা এবং এখানে রয়েছে দেশের বৃহত্তম রেলওয়ে জংশন, যা ঈশ্বরদী জংশন নামে পরিচিত। হার্ডেন ব্রিজ, লালন শাহ সেতু, ঈশ্বরদী ইপিজেড, ইখু গবেষণা কেন্দ্র এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা আমরা দেখতে যাচ্ছি। সুন্দর গ্রামীণ দৃশ্য এবং লিচু বাগান দেখতে দেখতে আমরা চলে এলাম পাকশি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একদম নিকটে। আমরা এই যে এখন লালন শাহ ব্রিজে উঠব। ব্রিজে ওঠার জন্য এই যে টোল প্লাজায় টোল দিতেছি। 30 টাকা টোল দিয়ে রওনা দিলাম। এখন লালন শাহ ব্রিজের উপরে উঠবো। ব্রিজ থেকে দেখবো যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা দেখতে ঠিক কেমন দেখা যায়। লালন শাহ ব্রিজের উপরে উঠবো। লালন শাহ ব্রিজ থেকে দেখবো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কেমন দেখতে। এই যে এখন এই পাশ থেকে আমাদের ওই পাশে যেতে হচ্ছে, যেহেতু আমাদের এই লেনটা ক্রস করে আবার এদিকে আসতে হবে। আমাদের ওই পাশে যাওয়ার উদ্দেশ্য ছিল না। এই পাশ থেকে পাবনার এই সাইড থেকে, অর্থাৎ এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই পাশ থেকে এখন আমাদেরকে পাবনার কুষ্টিয়ার ওইদিকে যেতে হচ্ছে। যেহেতু এখানে গাড়ি দাঁড়ানোই নিষেধ, তবুও আমরা এখানে এসেছি, দাঁড়িয়েছি। আর এখন গাড়িটা তো এইভাবে ঘোরানো যাবে না, আবার আমাদের ওইভাবে ঘুরে আসতে হবে। এই যে পেছনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের অন্যতম। পদ্মা নদীর পাশে এভাবেই দাঁড়িয়ে আছে 4টি চুল্লি, যা দেখতে হাজারো মানুষ এই ব্রিজের উপর ভিড় জমায়। দেখতে অপূর্ব সৌন্দর্যে ভরা পদ্মা নদী এবং পারমাণবিক বিদ্যুৎ চুল্লি। পাশেই রয়েছে হার্ডেন ব্রিজ। হার্ডেন ব্রিজ, যেটা 1914 সালে নির্মাণ করা হয়েছে এই পাবনার পাশে। হার্ডেন ব্রিজ সম্পূর্ণটা লোহার। আর এই যে দেখেন পদ্মা নদীর উপরে ভেসে আছে কত 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 নৌকা চলে যাচ্ছে। যে আমার গাড়ি চলে আসছে, গাড়িতে দ্রুত উঠে যেতে হবে এখন। ওই পাশে পাকশি রেল সেতু এবং রেল স্টেশন, নিচ দিয়ে পর্যটন কেন্দ্র রয়েছে। মানুষ ওখানে তার
অবসর সময়গুলো স্পেন্ড করে। ওই যে ওইখানে, যেহেতু আমি খুব সন্ধ্যার দিকে চলে আসছি, যার কারণে দিনের আলো কমে যাচ্ছে, আমাকে এখান থেকে যেতেও হবে। এটা অনেক পুরনো সেতু, লাল সেতু। এখন আমরা যাব ওই পারে, কুষ্টিয়ার সাইড। ওই পারে একটি উপজেলা রয়েছে যেটার নাম হলো ভেড়ামারা। আর এপারে তো সবাই চেনেন যে পাকশি, পাবনা। আমি এখন ঈশ্বরদী থেকে লালন শাহ ব্রিজ ক্রস করে এই পাশে আসছি ভেড়ামারা, কুষ্টিয়া। আর আমার পাশে আছে লালন সাইজের মোরাল, দেখতে পাচ্ছেন। রাতে ঝলমলে বৈদ্যুতিক আলোয় লালন শাহ ব্রিজ, পদ্মা নদী এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির সৌন্দর্য অকল্পনীয় হয়ে ওঠে। আমরা এখন চলে আসলাম ঈশ্বরদী গ্রিন সিটিতে, যেখানে অনেক রাশিয়ান মানুষ বসবাস করেন। তারা মূলত বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণকল্পে সহযোগিতা করছেন। গ্রিন সিটিতে গেলে রাস্তার ফর্সা লোক দেখতে পাবেন। ক্ষণিকের জন্য হলেও আপনার মনে হবে আপনি হয়তো রাশিয়ার মস্কো শহরে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন।